বারুলের মা ভবতারিণী মন্দির। এই মন্দিরে অধিষ্ঠিত দেবী মা ভবতারিণী রূপেই পূজিত হয়ে থাকেন। ইতিমধ্যে এই মন্দির দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত হয়ে উঠেছে ভক্তদের কাছে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত বারুলের মা ভবতারিণী মন্দির। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড ফ্রম বৈশিগ্রাম। আজকের ব্লগটা শুরু করছি বৈশিগ্রাম স্টেশন থেকে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে বারুলের ভবতারিণী মায়ের মন্দির। ভবতারিণী মায়ের মন্দিরটা কিন্তু অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো, তো ওই মন্দিরটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও অনেকে বলে থাকে। তো আজকে যাচ্ছি সেই মন্দিরে। এখন এসেছি বৈচি স্টেশন থেকে এখন বাইরে যাব। বাইরে গিয়ে অটো ধরতে হবে আমাদের। 2:18 ট্রেন নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে হবে। এদিকে অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, জাস্ট রেল লাইনটাকে টপকে সাইড দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবরই যেতে হবে এখন আমাকে অটো স্ট্যান্ড যেতে গেলে। স্টেশন থেকে হেঁটে চলে এসেছি বৈচির বাজারে। আর এটা বৈচি বাজারের 4 রাস্তার মোড়। এখান থেকেই কিন্তু বারুল যাবার অটো পাওয়া যায়। যে অটো ওখানে দাঁড়িয়ে রয়েছে, অটো স্ট্যান্ড ওটা, চলো জিজ্ঞেস করি যাবে কি না। বৈচি চৌরাস্তায় এলে তোমরা এরকম অটো স্ট্যান্ড দেখতে পাবে। এখানে অটোগুলো কিন্তু বারুল যায়, মানে বৈচি থেকে বারুল যায়। আর বারুল যেতে সময় লাগে হচ্ছে অটোতে 25 মিনিট, আর ভাড়া লাগে 30 টাকা করে জনপ্রতি। অটো করে এসেছিলাম, অটো ঠিক আমাকে এই জায়গাটা নামিয়েছে। এটা হচ্ছে মন্দিরে যাবার রাস্তা। মন্দিরটা সামনে থেকে দেখা যাচ্ছে। এখন এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে। টোটো কিংবা অটো এইখানে এসে নামায়, আর যাওয়ার সময়ও কিন্তু অটো এখানে এসে দাঁড়ালেই পাওয়া যাবে। আসার পথে দেখলে যে কত সুন্দর গ্রাম্য পরিবেশ, গরুর গাড়ি চলছে, চারদিকে চাষবাস হচ্ছে, খোলা মাঠ, সবুজে সবুজ, বেশ সুন্দর। মানে ভবতারিণী মায়ের দর্শন সাথে এই গ্রাম্য পরিবেশটাকে উপভোগ করা, মানে দুটো মিলেমিশে একদম আলাদাই একটা পাওনা। খুব সুন্দর জায়গাটা। এই যে ঘুরে চলে এসছি এখন মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ নয়ন অভিরাম মন্দির, নবরত্ন মন্দির যাকে বলে। মন্দিরে 9টি চূড়া রয়েছে, একদম অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে। এদিকে রয়েছে মন্দিরের প্রবেশ পথ, এখন এদিক দিয়ে ঢুকবো। নমস্কার, আমি সুজাতা মুখার্জি। আমাদের এখানেতে ডালা পাওয়া যায় 30 টাকা, 20 টাকা। 20 টাকা থেকে স্টার্টিং হয়। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারে নেয় আমাদের কাছ থেকে। খুচরোও দেওয়া হয় আমাদের, যে যেমন চায় আমাদের সেরকম ভাবে আমাদের মাল দেওয়া হয়। ডালাতে থাকে আলতা, সিঁদুর, ধূপ, বাতি, বাতাসা, কর্ড, নোয়াও আছে আমাদের। এছাড়া কেউ যদি আবার আলাদা কিছু নিতে চায় সেগুলো আমাদের থাকে এখানেতে যেমন আছে আমাদের এখানেতে। কেউ যদি চেলির কাপড় চায় সেটাও আমাদের কাছে আছে। 2 রকম আছে, একটা 10 টাকার, 20 টাকা, যে যেমন পারে নেয়। মঙ্গল ঘট থাকে, যে যার যেমন ইচ্ছা সে তেমন নেয়। 5 টাকার, 10 টাকার বাতি পাওয়া যায়। মানে সব রকমই সবাইকার মতনই থাকে, মানে সব মানুষ যাতে কিনতে পারে সেরকম ডালা আমাদের কাছে পাওয়া যায়। মন্দিরে ঢোকা মাত্রই ডান হাতে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আর তার ওপর দিয়ে উঠলেই দেখতে পাবে সামনে রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির। এখানে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী
মহাকালের মন মোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করতালি সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি আদিভূতা সনাতনী। এই যে মূল ভবতারিণী মন্দির, এই মন্দিরে রয়েছে মা ভবতারিণীর মূর্তি, আর তার দুই পাশে রয়েছে দুটি শিব মন্দির, ছোট ছোট শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ রয়েছে, একটি কালো এবং একটি সাদা শিবলিঙ্গ রয়েছে ওই মন্দিরগুলোতে। আর তার ঠিক পেছন দিকেই রয়েছে এখানে একটি শনিদেবের মন্দির, যেখানে শনিদেব বিরাজ করছেন, শনিদেবের একটি বিগ্রহ রয়েছে। চলো এই মন্দিরটা এখন দেখি। কোথা থেকে আসছেন? দেবীপুর গ্রাম। দেবীপুর গ্রাম কতটা দূর এখান থেকে? এখান থেকে অনেকটাই দূরে, মানে কত বলবো, তা 25 কিলোমিটার তো হবেই। আচ্ছা, প্রায় কি এই মন্দিরে আসেন? হ্যাঁ, আসি আমরা অনেক জায়গায়। আজকে ঘুরলাম, বেরিয়েছি অনেকক্ষণ, আচ্ছা আচ্ছা, যে ওখান থেকে ঘুরে সব জায়গা, ওদিকে কুলিন গ্রাম, ওখানে রাধাকৃষ্ণর মন্দিরে, ওখানে আরও অনেকগুলো মন্দিরে ঘুরলাম, ঘুরে এটাই আমরা লাস্ট করলাম। কি সপরিবারে এসেছেন? না না, আমরা এসেছি আমাদের বান্ধবী, 4 বান্ধবী মিলে আমরা এসেছি। এটা কেমন লাগছে মন্দিরটা? খুব সুন্দর, খুব সুন্দর। এইটা আমার আজকে এবারই ফার্স্ট আসা এখানটায়। ওইগুলো যেগুলো ওখানে গিয়েছিলাম, কিন্তু এটা আমরা ফার্স্ট এসেছি। দারুণ ভালো লাগলো, সুন্দর হয়েছে মন্দির, সুন্দর। কোথা থেকে আসছেন? হ্যাঁ, চন্দননগর। চন্দননগর থেকে। আচ্ছা, অনেকেই বলে এটা দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল রয়েছে, আপনার কেমন লাগছে দেখে? ভালো লাগে। ওখানেও দক্ষিণেশ্বরের মন্দিরেও মা ভবতারিণী রয়েছে, এখানেও মা ভবতারিণী রয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। দর্শন করেছেন? হ্যাঁ। পুজো দিয়েছেন মাকে? হ্যাঁ, পুজো দিচ্ছে আমার লোক এসেছে আমাদের। সপরিবারে এসেছেন? হ্যাঁ। এই মন্দিরে মা ভবতারিণী মূর্তি থেকে শুরু করে এই পুরো মন্দিরটার যে গঠনশৈলী, সত্যিকারে দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, ছোট জায়গার মধ্যে হতে পারে কিন্তু বেশ ছিমছাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা আসলে বেশ ভালো লাগবে। অনেকেই আসছেন ভক্তরা এখান দূর দূরান্ত থেকে এসে পুজো দিচ্ছেন, মায়ের দর্শন করছেন। আচ্ছা, প্রবেশ গেট দিয়ে ঢোকা মাত্রই বাঁ হাতে রয়েছে একটা ছোট ডালার দোকান। এটা কিন্তু মন্দিরের সাথেই রয়েছে, যাবতীয় এখান থেকে তোমরা ডালা, পুজো জিনিস কিনতে পারো। তার পাশে রয়েছে অফিস ঘর। এখানে কোনো রকম যদি বিবাহ কিংবা পৈতে নানান ধরনের এখানে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করা হয়, তোমরা যদি এখানে এসে করতে চাও তো এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আমরা এখন হিমাংশু চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেব। নমস্কার। বারুল ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে আমি শ্রী হিমাংশু চক্রবর্তী আজকে এই মা ভবতারিণী বা আমাদের ছোট মা বড় মা এর সম্বন্ধে আপনাদের অবগত হওয়ার জন্য কিছু কথা আমি বলছি। এই মন্দিরের ইতিহাস বলতে গেলে আমাকে বহু যুগ পিছিয়ে চলে যেতে হবে। একটা সময় আমার যে ছোট মা, আজকের আমাদের যে আদিমা, তিনি 1 ফুট 2 ইঞ্চি লম্বা। ওই মা গোরেনের মা হিসেবে পরিচিত ছিলেন। অর্থাৎ মন্দিরের উত্তর দিকে যে পুকুর, সেই পুকুরের নাম ছিল গোরেন। সেটি যখন কাটানো হয়
সেই কাটানো সময় মা ওই কাদামাটির মধ্য দিয়েই উঠে আসেন এবং কোনো এক ব্রাহ্মণ সন্তান ওই সময়ে তাকে ছিটে বেড়ার ঘর তালপাতার ছাউনি করে এই ভিটেতে প্রতিষ্ঠা করে দিয়ে চলে যান। বর্তমানে আমরা তার কোনো অস্তিত্ব পাইনি আজ পর্যন্ত। থেকে মা এই ভিটেতেই অধিষ্ঠাত্রী হয়ে আছেন। বিগত 2014 সালে মায়ের যে বর্তমান যে অবস্থা তার থেকেও খারাপ অবস্থায় ছিলেন। মায়ের একটা ছোট্ট কুঠুরি এক মানে কলকাতার মহিলা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তার ভগ্নদশা এমন জায়গায় পৌঁছেছিল যে আর মায়ের পুজো করতে সেই ঘরে ঢুকে কেউ সাহস পাচ্ছিলেন না। এমত অবস্থায় সিদ্ধান্ত হলো, তখনকার যারা সেবাই ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে ঘরটাকে ভেঙে আবার নতুন করে একটুখানি প্লাস্টার করে ঢালাই দিয়ে ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু ঘর ভাঙার পরে দেখা গেল কি আর সেভাবে কোনো রকমভাবে আকর্ষণ কারুর ছিল না। তখন সবাই আলোচনা করে ঠিক করলো যে মতিলালকে একবার বলা হোক যে ঘরটা সংস্কার করে দিতে। তো মতিলালকে, তখনকার দিনে ল্যান্ড ফোন ছিল, মানে 2014 সালের কথা বলছি, তখন তাকে বলা হলো যে ঘরটা সংস্কার করে দেওয়ার জন্যে। বলো ঠিক আছে, আমি ঢালাইয়ের টাকাটা খরচ করে দিচ্ছি, তোমরা বাদবাকিটা করো। বলো না, তোমাকে করতে গেলে সবটাই করতে হবে। বলে আমাকে যদি সবটাই করতে হয় তাহলে আমার মতন করে আমি যদি মাকে সাজিয়ে দিই, তাহলে কারোর যদি আপত্তি না থাকে এই মন্দির জনসাধারণের জন্য আমি খুলে দেবো এবং একটা ট্রাস্টি আমি গঠন করে দেবো, যে ট্রাস্টি এই মন্দিরটাকে পরিচালনা করে চালাবে। কেননা এই মায়ের মানে অতীতে অনেক সম্পত্তি ছিল, কিন্তু বর্তমানে কোনো সম্পত্তি আর নেই, কোনো আয় ইনকামও এই মায়ের কাছ থেকে নেই। তো সেই মোতাবেক সিদ্ধান্ত নিয়ে যখন আবার মন্দির একদম গোড়া থেকে ভেঙে দিয়ে একদম গোড়ায় মাটি থেকে ভিত খুঁড়ে এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা হলো 2015 সালের 15ই মে। এবং এই সময় থেকেই 2021 সালে সেটা আবার দ্বার উদ্ঘাটন নতুন করে হলো মায়ের নতুন মন্দিরে। এবং মা আমাদের যেহেতু ছোট মা, খুব ছোট, সেই হেতু পিছনে মা ভবতারিণীকে আকার দেয়া হলো। অর্থাৎ আমাদের ছোট মা, বড় মা আমাদের সবাইকে আশীর্বাদ করছেন, তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্ববাসীকে তিনি আশীর্বাদ দিচ্ছেন। সেই কারণে বর্তমান দিনে বহু মানুষ বহু দূর থেকে, ভারতবর্ষ কেন, ভারতবর্ষ পেরিয়েও বহু মানুষ এই মায়ের কাছে আসছেন। এই মায়ের কাছে বিবাহ, পৈতে, বিবাহবার্ষিকী, জন্মদিন বিভিন্নভাবে পালিত হচ্ছে। এই মন্দিরে দাঁড়িয়ে একটা কথাই সবাইকে বলবো, সবাই আসুন আমার ছোট মা বড় মার কাছে এবং আপনারা শান্তির জন্যে, আপনাদের নিজের সংসারের শ্রীবৃদ্ধির জন্যে মায়ের কাছে এসে প্রার্থনা করুন, মায়ের কাছে এসে একটু গল্প করুন। দেখবেন আপনারা যেমন শান্তি পাচ্ছেন তেমনি আপনারা আনন্দও পাচ্ছেন। আর এখানে আসতে গেলে দু দিক থেকেই যদি আসতে চান, যদি মেল লাইন হয়ে আসেন তাহলে বর্ধমান থেকে এলে বৈঁচিতে নামবেন, কলকাতা থেকেও এলে, হাওড়া থেকে এলেও আপনারা বৈঁচি স্টেশনে মেল লাইন হয়ে আসবেন এবং ওইখান থেকে একটুখানি পায়ে হেঁটে এসে চৌরাস্তা পড়বে জিটি রোড, ওখান থেকে টোটো ধরবেন, অটো ধরবেন, ধরে বারুল মন্দিরে আসা যায়। আর দ্বিতীয় ক্ষেত্রে আপনারা যদি কড লাইন হয়ে আছেন, বর্ধমান থেকে আসুন বা হাওড়ার দিক থেকে আসুন, গুড়াপ স্টেশনে নামবেন এবং ওখান থেকে বাস, অটো, টোটো ধরে আপনারা কমলাসাগর পর্যন্ত এলেন। ওখান থেকেও আপনারা অসংখ্য টোটো পাবেন। বর্তমানে আপনারা বারুল ভবতারিণী মন্দির দর্শন করতে আসুন। এই যে মন্দিরের ঠিক পেছন দিকে যে দেখতে পাচ্ছ পুকুরটি রয়েছে, এই পুকুর থেকেই কিন্তু আদিমা, যে দেখছিলে যে ভবতারিণী মায়ের ঠিক নিচে রয়েছে যে আদিমা, সেই আদিমাকেই কিন্তু এই পুকুরটি থেকেই পাওয়া গিয়েছিল। এবং এই পুকুরটি থেকে পাওয়া যাওয়ার পর একজন ব্রাহ্মণ এই যে মন্দির সংলগ্ন যে এলাকা, এই যে বড় যে মন্দির রয়েছে, তখন এই বড় মন্দির ছিল না, তখন একটা ছোট্ট
কুঠির ঘর বানিয়ে কিন্তু ওই আদিমাকে পুজো করা হতো। সে অনেক বছর আগেকার কথা, যেমনটা বললেন সব্যসাচী বাবু। আশা করি বুঝতে পেরেছো এই মন্দিরের ইতিহাস কেমন কি রয়েছে। আচ্ছা, অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরে কিন্তু সকালবেলা 6টা কিংবা 8টার সময় খোলে এবং দুপুরবেলা ভোগারতির পর 1টার সময় বন্ধ হয়ে যায়। আবার খোলে দুপুরবেলা 3:30 কিংবা 4টের সময়, আর খোলা থাকে কিন্তু সন্ধ্যাবেলা 8টা অবধি। তো এটাই যেমন প্রত্যেকটা মন্দিরের নিয়ম, সেরকমই এখানেও রয়েছে। কিন্তু গুগল ম্যাপ দেখে যদি তোমরা আসো তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ গুগল ম্যাপে দেওয়া রয়েছে এটা নাকি 24 ঘন্টা ওপেন, যেটা আমি একটু আগেও জানতাম। কিন্তু টাইমিংটা তোমাদের বলে দিলাম, এই টাইমিংয়ের মধ্যে এলে কিন্তু তোমরা মায়ের ভালো মতো দর্শন করে যেতে পারবে। তো এখন বাজলো 5:15। বিকেলের সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দোকানপাট বসেছে অনেক, এই শপের দোকান, ওদিকে তোমার ফুচকা, এদিকে ডালার দোকান রয়েছে, সামনেও কিছু দোকান হয়েছে। বিকেল হওয়ার সাথে সাথেই আশেপাশে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, যেখানে চপ, ফুচকা, নানান ধরনের ফাস্টফুড জাতীয় যে খাবার সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো বেশ একটা ভালো অ্যাম্বিয়েন্স তৈরি হয়, গ্রাম্য পরিবেশে গ্রাম্য যে অ্যাম্বিয়েন্স সেরকম এটা এখানে এলে কিন্তু তোমরা ফিল করতে পারবে। তো এখন চললাম আবার বাড়ির দিকে, 5:20 হতে চললো। যাই গিয়ে দাঁড়াই, অটো ধরবো সামনের মোড় থেকে। এই সামনে যে মোড়টা যেখান দিয়ে আমরা এসেছিলাম ঠিক ওইখানে দাঁড়ালেই অটো আসে, 15 মিনিট অন্তর অন্তর অটো পাওয়া যায়। তো যাবো এখন, আর আজকের ব্লগটা এখানে শেষ করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। এই মন্দিরে কেমন কি লাগলো, মায়ের দর্শন করালাম সেটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলের জন্য তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।